হলেন সচিমাতার আনন্দ দুলাল বিষ্ণু পেঁয়াজি প্রাণ বল্লভ, যিনি হলেন অনন্ত অনন্ত কোটি ভক্তের একমাত্র ভজনের বস্তু, সে শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভু আজকের তিনি বর্তমানে নবদ্বীপে বোঝে অভিসারিণীর ভাবে আজকে গৌর হরি আমার বিভোর হয়েছে। নবদ্বীপের মধ্যে মা আজকে সেইভাবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বিভোর হয়েছে। আজকে গৌর সুন্দরকে দর্শন করে বৈষ্ণব কবি আমার গৌর হরিকে যেন নদিয়ার চাঁদ বললেন। নবদ্বীপ চন্দ্র আজকে আমার গৌর সুন্দর। দেখুন আজকে গৌর হরিকে নবদ্বীপ চাঁদ বললেন কেন না, দেখবেন পার্থিব মায়ামায়ী জাগতিক জগতে ও মায়েরা আমাদেরকে লক্ষ্য করবেন মা, ঠিক আছে? আনদিকে নয় আমার দিকে তাকাবেন, কথা বলবেন না। তো দেখুন আজকে আমার গৌর সুন্দরকে দর্শন করে কি বললেন কিনা, নবদ্বীপ চাঁদ। আচ্ছা মা বললেন নবদ্বীপ চাঁদ যেখানে উদয় হয় সেখানে কখনো কোনোদিন অন্ধকার থাকে না। পার্থিব মায়াময় জাগতিক জগতে যদি কোনো আকাশী বাবা চাঁদের উদয় হয়, আপনি ভালো একটা পরিষ্কার পুকুরের ধারে যাবেন, দেখবেন পুকুরের জলের ভিতরে চাঁদকে দেখা যাবে, যাবে না? একটা নদীর কিনারায় যাবেন, দেখবেন ওই নদীর জলের ভিতরে চাঁদকে দর্শন করা যাবে। কিন্তু বাবা জানি তাই যে পুকুরে কচুরিপানা ভর্তি হয়ে আছে, হ্যালো একেবারে কমালে এইরকমভাবে কমাই নিয়ে আসবে না, কথা আমার শোনা হচ্ছে না, একটু তুলে দাও। দেখবেন যে পুকুরে কচুরিপানা ভর্তি হয়ে থাকে সেই পুকুরে কিন্তু আকাশের চাঁদকে দর্শন করা যায় না। বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন কি, কচুরিপানা ভর্তি পুকুরে যেমন আকাশের চাঁদকে দর্শন করা যায় না, ঠিক তেমনি অহংকার পরিপূর্ণ হৃদয়ে কোনোদিন গৌর চাঁদকে দর্শন করা যায় না। তাই গৌর হরি বললেন যাদের ভিতরে অহংকারে পরিপূর্ণ, যাদের ভিতরে অহংকার পরিপূর্ণ, তার ভিতরে কখনো কোনোদিন আমার গৌর চাঁদের উদয় হয় না। বললেন গো আমার গৌর চাঁদের উদয় হয় কোথায় জানো? কোথায় না, এই জগতে যারা সদ্গুরু আশ্রয় করে এই দেহটাকে সুন্দর করে পরিষ্কার করে, যারা দিবানিশি জেগে জেগে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদে, তাই গৌর হরি। যারা দিবানিশি হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে কেঁদে যারা নিজের জীবন যৌবন মনো প্রাণ যারা জনমের মতো আমার গৌর চরণে অর্পণ করেছে, যারা জীবনে কখনো কোনোদিন নিজের সুখ চাই না, কেন আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্চ ধরে প্রেম না। যারা নিজের সুখের জন্য প্রেম করে ভালোবাসা করে সেটাকে কাম বলা হয়, আর যারা আমার গোবিন্দের জন্য ভালোবাসা করে সেটাই হচ্ছে প্রকৃত প্রেম। তাই বললেন প্রেম ভালোবাসা যদি করতে হয় নিজের জন্য নয়, আত্মসুখের জন্য নয়, তোমার এই প্রেম ভালোবাসা যদি করতে হয় তাহলে তুমি এই কাজটা করবে, আমার গোবিন্দ কি সুখে থাকবে, আমার গোবিন্দ কি করলে আমার গোবিন্দ সুখে থাকবে, এটাই হচ্ছে তোমার কাজ। কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইন। এই যে তুমি এত সুন্দর মানব কুলে জন্ম পেয়েছে কেন? শুধু খাওয়ানোর জন্য আর ঘুমানোর জন্য নয়, টাকা পয়সা ইনকাম করে গেলাম এর জন্য নয়। এই মানব দেহটা হলো একমাত্র হরি বলবার জন্য, কৃষ্ণ বলবার জন্য হচ্ছে মানব জন্ম। কৃষ্ণ বলে কাদার জন্ম হচ্ছে একমাত্র বাবা মানব জন্ম। দেখুন আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি বলবো আমার গৌরীর কথা, এ কথা কোটি কোটি বদন দিয়ে বললেও গৌরীর কথা বলে কোনোদিন শেষ করা যাবে না। আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আমি কি বলবো? আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নবদ্বীপে উদয় হয়ে তিনি যাকে দেখেছেন ছুটে গিয়ে সেই ভক্তের চরণ দুটি আমার গৌর হরি হৃদয় কমলে জড়িয়ে ধরেছে। বাবা জানেন, যদি কোনো একটা শূদ্রকে দেখেছে, যদি কোনো চণ্ডালকে দেখেছে, যদি কোনো মুচিকে দেখেছে, যদি কোনো মুসলমানকে দেখেছে, আমার গৌর হরি কোনোদিন বিচার করে নাই, ছুটে গিয়ে সেই ভক্তের চরণ দুটি গৌর হৃদয় কমলে জড়িয়ে ধরেছে। হৃদয় কমলে জড়িয়ে ধরে আমার গৌর হরি শুধু একটা কথাই বলেছি, বাবা আজকে এই আসরে দাঁড়িয়ে
আমার বড় গৌরব করে বলতে ইচ্ছা করে, গৌর হলো আমাদের ভগবান, গৌর হলো জনদরদী ভগবান, গৌর হলো বাঙালির ভগবান। আজকে গৌর হলো বাঙালির ভগবান। কেন জানে? এর আগেও তো সত্য ত্রেতা দাপার 3 যুগে ভগবান এসেছেন, আর কলি যুগেও ভগবান এসেছেন, কিন্তু আমার গৌর হরির সাথে কারো তুলনা হবে না। আমার গৌর হরি যাকে দেখেছেন ছুটি গিয়ে তার চরম হৃদয়ে জড়িয়ে ধরেছে। কেন? যিনি ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ড কোটির মালিক, যার পলকে বিশ্বব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যায়। আজকে তিনি ভগবান হয়ে যাকে দেখেছেন কেঁদে কেঁদে শুধু একটাই কথা বলেছেন, গো তোমার যত পাপ আছে, তোমার যত অন্যায় আছে, সকল পাপ সকল অন্যায় আমি সবই কিছু নিয়ে নিলাম, তার কারণ একবার মধুমাখা কৃষ্ণ বল তুমি। আচ্ছা বলুন তো বাবা, গৌরের কি দরকার ছিল যে যাকে দেখেছেন তাকে প্রেম দিয়েছেন? কেন দিয়েছেন? বলছে কলি জীবকে যদি প্রেম না দেয়, এরা তো অন্যায় অত্যাচারে লিপ্ত হয়ে গেছে, পাপে জর্জরিত হয়ে গেছে, এদেরও তো উদ্ধারের কোনো গতি নাই। একটু চিন্তা করে দেখুন বাবা, সংসারের কথা ভুলে যান, এখন একটু চিন্তা করুন যে ভগবান আজকে তিনি আমাদের কত কত চিন্তা করেন, কত ভাবে। আপনারা জানেন গৌরাঙ্গ মহাপ্রভু যাকে ডাকে তাকে কোল দেয়, সেই সময় এখান থেকে 537 বছর আগে নবদ্বীপে যারা ব্রাহ্মণরা ছিলেন তারা নিজেকে খুব বড় মনে করতেন। তাই সেই ব্রাহ্মণগণ নিমাইকে দর্শন করে নিমাইকে ডেকে বলছে, নিমাই তুমি না একটা ব্রাহ্মণের ছেলে, তুমি না একটা উঁচু জাতির ছেলে, আর তুমি একটা ব্রাহ্মণের ছেলে হয়ে, উঁচু জাতির ছেলে হয়ে তুমি উঁচু নিচু মানো না, যাকে পাও তাকে কেন কোল দাও? তুমি একটা মুচিকে দেখলে কোল দাও, একটা শূদ্রকে দেখলে কোল দাও, একটা মুসলমানকে দেখলে কোল দাও, একটা চণ্ডালকে দেখলে কোল দাও, কিন্তু জাতি তো তুমি ব্রাহ্মণ। ব্রাহ্মণের ধর্ম কি এটা? এখান থেকে 500 বছর আগে যদি কোনো ব্রাহ্মণের শূদ্রের ছায়া ডিঙাতেন, সে স্নান করে ঘরে উঠতেন। আচ্ছা তুমি যাকে দেখো তাকে কোল দাও কেন? তুমি জানো না যাকে দেখো তাকে কোল দাও তাতে তোমার জাত নষ্ট হয়ে যায়, তোমার ব্রহ্মণত্ব নষ্ট হয়ে যায়, তুমি যাকে দেখো তাকে কেন কোল দাও? এই কথা শ্রবণ করে নিমাই তখন ব্রাহ্মণ পণ্ডিতগণকে ডেকে বললেন যে ব্রাহ্মণ পণ্ডিতগণ, আপনারা যে কথা বলেছেন, আমি একদিন এই কথা আমার গুরুদেবের কাছে যে প্রশ্ন করেছিলাম যে গুরুদেব, গুরুদেব আমি এ জগতে যে ভক্তের চোখে কৃষ্ণ বলে জল দেখি, আমি ছুটে গিয়ে সেই ভক্তের চরণ দুটি আমার হৃদয় কমলে আমি জড়িয়ে ধরি। গুরুদেব যারা কৃষ্ণ বলে কাঁদে, যারা হরি বলে কাঁদে, আমি ছুটে গিয়ে সেই ভক্তের চরণ দুটি আমার হৃদয় কমলে আমি জড়িয়ে ধরি। আচ্ছা গুরুদেব, তাতে কি আমার জাত নষ্ট হয়ে যায়? এই কথা শ্রবণ করে, আস্তে কথা নয়, আস্তে নয়, কথা বলবেন না, এই কথা শ্রবণ করে আমার গুরুদেব আমাকে ডেকে বলেছিল, নিমাই তুমি তো জানো না, ওরে নিমাই রে, কোটি কোটি জন্মের গুরু বৈষ্ণবের কৃপা না হলে, কোটি কোটি জন্মের সুকৃতির ফল না থাকিলে, কৃষ্ণ বলে কোনদিন কারো চোখে জল আসে না। ওরে জল আসে না, আরে কৃষ্ণ বলে যারা কাঁদে, ওগো নিমাই তুমি যদি ওই কৃষ্ণ বলা ভক্তের চরণ দুটি একবার তোমার হৃদয় মাজারে জড়িয়ে ধরিতে পার, তাহলে একদিন কৃষ্ণ বলে তোমার প্রাণ
ওরে একদিন কৃষ্ণ ওরে তো তোমায় প্রাণ দিবে কৃষ্ণ বলা ভক্ত কৃষ্ণ বলা ভক্তের শরণ কৃষ্ণ বলে তোমার এই প্রাণী কৃষ্ণ বলা ভক্তি ওরে কৃষ্ণ বলা ভক্তি চরণ ধুলি মাকিলে একদিন কৃষ্ণ বলে ওরে একদিন কৃষ্ণ বলে তোমার প্রাণ কাঁদিবে অনিমাই তোমার জনম ধন্য তোমার জনম ধন্য জনম ধন্য হয়ে যাবে একদিন কৃষ্ণ বলে তোমার প্রাণ কাঁদিবে ওরে তোমার জনম তোমার জনম তোমার জনম ধরল ধন্য হয়ে যাবে একদিন কৃষ্ণ বলে তোমার প্রাণ কাঁদিবে তোমার মানব জনম শুধু নিমাইকে বললেন না কথাটা, আমাদের প্রতি প্রত্যেকটা জীবকে লক্ষ্য করে বললেন, এই জগৎবাসী হরি বল, তোমার যদি কৃষ্ণ বলে প্রাণ নাই বা কাঁদে, তোমার ভেতরটা যদি নাই বা কাঁদে, তবে জগতে যে ভক্ত কৃষ্ণ বলে কাঁদে, তুমি একবারও সেই ভক্তের কাছে ছুটে যাও, সেই ভক্তের কাছে ছুটে যেয়ে সেই কৃষ্ণ বলা ভক্তের চরণ দুটি একবার তুমি তোমার হৃদয় কমলে জড়িয়ে ধরো। যদি ওই কৃষ্ণমালা ভক্তের চরণ দুটি যদি একবার তুমি তোমার হৃদয় কমলে জড়িয়ে ধরতে পারো, জড়িয়ে ধরে যদি একবার ওই ভক্তের চরণ ধুলি তুমি তোমার সর্বাঙ্গে পরশ করতে পারো, তাহলে ভক্তের পরশে
জাগতিক জগতে যেমন পরশ পাথরের স্পর্শে লোহা যেমন সোনা হয়ে যায়, আরে ঠিক তোমরাও যদি ওই ভক্ত পরশমণির পরশ করিতে করিতে যদি কোনোদিন একটা প্রকৃত নিষ্কঞ্চন বৈষ্ণবের চরণধুলি তোমাদের অঙ্গে লেগে যায়, সেই দিনে তোমাদের অপ্রাকৃত কৃষ্ণ প্রেম ভক্তির জন্ম হইবে। হরিব বলবে আমার বাবা, জগতে কেউ ভক্তি নিয়ে জন্মগ্রহণ করে, আবার এই জগতে এসে কাউকে ভক্তি অর্জন করতে হয়। যেমন ধ্রুব মহারাজ, ভক্ত প্রহ্লাদ, ভক্ত হরিদাস, এরা কিন্তু ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে। তাহলে আমার ভিতরে ভক্তি নাই, তাহলে আমার কি করতে হবে? আপনার ভিতরে ভক্তি নাই। ভক্তি এমন জিনিস, আপনার জাগতিক জগতে আপনার দেহে কোনো ব্যাধি হলো, আপনি কোনো ডাক্তারের কাছে গিয়ে বললেন আমার এই ব্যাধি হয়েছে, টাকা দিচ্ছে, ঔষধ দাও। ডাক্তারের কাছে টাকা দিলেন, ডাক্তার ঔষধ দিয়ে দেব। কিন্তু বাবা, যদি কোনো ডাক্তারের কাছে যেয়ে বলা হয় ডাক্তার মশাই আমার ভিতরে তো কোনো ভক্তি নাই, তো আমি আপনাকে লাখ লাখ টাকা দেব, আপনি এই টাকার বিনিময়ে এমন কোনো ঔষধ দেন যে সেই ঔষধের সেবা করলে আমার ভিতরে একটু ভক্তির উদয় হবে। বাবা, জাগতিক জগতের ডাক্তারের কাছে সবই কিছু পাবেন, কিন্তু এমন কোনো ঔষধ তার কাছে নাই যে যেটা সেবা করলে আপনার ভিতরে ভক্তি আসবে। বললেন গো, এই ভক্তি আছে আমার সাধুগুরু বৈষ্ণবের কাছে, এই সাধুগুরু বৈষ্ণবের কাছে ভক্তি আছে। তুমি এই বৈষ্ণবের সঙ্গ করো, যাদের ভক্তি আছে তুমি তাদের সঙ্গ করো। এই ভক্তিটা কেমন জিনিস জানেন? যার কাছে ভক্তি থাকে আমার ভগবান তার কাছে জন্মান্তরের মতো বিক্রি হয়ে যায়। এই ভক্তিটা কেমন জিনিস একটু লক্ষ্য করবেন, কেউ কথা বলবেন না। যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এই পঞ্চপাণ্ডব এরা যখন খেতে বসলেন তখন এদের মাতা কুন্তী বড় ছেলে যুধিষ্ঠিরকে খেতে দিয়ে যখন মেজ ছেলে ভীমকে খেতে দিতে যাবে, ভীম না সঙ্গে সঙ্গে মায়ের হাতটা চেপে ধরেছে। কুন্তী বলছে, কিরে বাবা আমার হাত চেপে ধরলি যে? ভীম বলছে, মা তুমি তো জানো যে আমি একটু বেশি খাই। করি বলছে, মা তুমি তো জানো যে আমি একটু বেশি খাই, আর তুমি তো জানো যে আমার গায়ে অনেক শক্তি। ভীমের গায়ে কত শক্তি জানেন? ৮০,০০০ হাতির সমান শক্তি হচ্ছে ভীমের গায়ে, ৮০,০০০। তা ভীম বলছি, মা আমার গায়ে এত শক্তি, এত শক্তি আসবে কোথা থেকে যদি একটু বেশি করে না খাওয়া যায়? হ্যালো তা মা, আজ পর্যন্ত তুমি যে আমায় খেতে দিয়েছো না, তা তোমার ওই হাতের খেয়ে না আজ পর্যন্ত আমার পেট ভরেনি। তা আমি মনে মনে সংকল্প করেছি আজকে যে তুমি খাবারগুলো এনেছো, এই খাবারগুলো সবও তুমি আমাকে দেবে। আমি খেয়ে যখন আমার পেট ভরে যাবে, অবশিষ্ট যে খাবার থাকবে তুমি অন্য ভাইদের দেবে, এর আগে তুমি কাউকে দিতে পারবে না। ভীমের কথাটা শ্রবণ করে কুন্তী তখন ভীমকে ডেকে বলছে, সি ভীম, সি সি বাবা আমার ভাবতে লজ্জা বোধ হচ্ছে যে আমি তোর মা। কেন মা? আরে তুই যে আমার ছেলে, এটা ভাবতে না আমার খুব ঘেন্না করছে, আমার লজ্জা করছে। কেন মা, আমার অপরাধটা কোথায়? হ্যাঁ রে, আমি তো তোদের এই শিক্ষা দেইনি, একা খাবি একা পড়বি এমন শিক্ষা তো আমি তোদের দেইনি বাবা। আমি তোদের এই শিক্ষায় শিক্ষিত করেছি যে তোরা 5 ভাই যা পাবি সমানভাবে ভাগ করে খাবি। আর আজকে শুধু নিজের কথা চিন্তা করলি, অন্য ভাইদের কথা চিন্তা করলি না।
শুধু নিজের কথা চিন্তা করছি, শূন্য ভাইদের কথা চিন্তা করলি না। তাই ভীম, সারা জীবন শুধু খেয়ে গেলি আর বড় হলি, তোর দ্বারাই কোনো কিছু সম্ভব নয়। এই কথাটা যখন বলেছে যে সারা জীবন বড় হলি আর খেয়ে গেলি, তোর দ্বারাই কোনো কিছু সম্ভব নয়, এই কথাটা শ্রবণ করি না ভীমের অন্তরে একটু ব্যথা লাগবে। খাওয়াটা ছেড়ে দিয়ে হাতটা ধুয়ে উঠে দাঁড়ালে। কুন্তি বলছে, কিরে বাবা খেলি না? বলছে, না মা, আজ আর আমি খাবো না, আমার পেট ভরে যাচ্ছে। আচ্ছা মা, তুমি যে বললে না যে সারা জীবন আমি বড় হলাম আর খেয়ে গেলাম, আমার দ্বারাই কোনো কিছু সম্ভব নয়। আচ্ছা মা, বলো না আমি তোমার জন্য কি করতে পারি? আমি এই মুহূর্তে এক্ষুনি, তুমি এই পৃথিবীর মধ্যে তুমি যে বস্তু আমাকে আনতে বলবে, আমি এক্ষুনি এই মুহূর্তে সেই বস্তু এনে আমি তোমার চরণে হাজির করব। বলো মা, তুমি আমার কাছে কি চাও? মা বলো, তুমি আমার কাছে কি চাও? কুন্তি বলছে, আমি যা চাইবো তুই তাই দিবি। বলছে, হ্যাঁ মা, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব এক্ষুনি এই মুহূর্তে। কুন্তি মনে মনে বলছে, বাবা তোর গায়ে একটু শক্তি বেশি বলে তোর ভিতরে এত অহংকার, দেখি তুই কেমন করে আমায় দিতে পারিস। আমি এমন একটা বস্তু চাইবো যা সারা জীবন চেষ্টা করলেও তুই আমায় দিতে পারবি না। কি সেই বস্তু? একটু আগে কৃষ্ণ কুন্তির চরণে প্রণাম করে বলছে, পিসিমা অনেকদিন তো হস্তিনাপুরে থেকে গেলাম, হঠাৎ করে আমার দ্বারকার কিছু কাজের কথা মনে পড়েছে, আমি একটু দ্বারকা থেকে ঘুরে আসি। কৃষ্ণ কুন্তির চরণে প্রণাম করে বাবা দ্বারকায় যাচ্ছেন, এখনো পৌঁছাইতে পারে নাই। কুন্তি তখন ওই ভীমের সামনে এসে বলছে, বাবা যা চাইবো তাই দিবি তো? ও মা, বলছিলাম কি একবার চেয়ে দেখো না। বলছে, সত্যি কথা তো? বলছে, হ্যাঁ মা, তুমি একবার চেয়ে দেখো যে তুমি আমার কাছে কি চাও। তুমি যা চাইবে আমি এক্ষুনি এই মুহূর্তে সেই বস্তু এনে আমি তোমার চরণের পাশে হাজির করবো। বলো মা, তুমি কি চাও? তখনই কুন্তি বলছে, বাবা এক্ষুনি এই মুহূর্তে তুই কৃষ্ণকে এনে আমার সামনে দর্শন করা। ভীম তখন বলছে, মা আস্তে, ও মা, পৃথিবীর সবচাইতে সহজ চাওয়াটা তুমি আমার কাছে চাইলে, কৃষ্ণকে এনে দেখাবো, এটা আবার এমন কি কঠিন কাজ? হ্যালো, সাউন্ডটা তুলে দাও, চেপে যাচ্ছে। কৃষ্ণকে এনে দেখাবো, এটা আবার এমন কি কঠিন কাজ? মা দাঁড়াও মা, আমি এক্ষুনি এই মুহূর্তে কৃষ্ণকে এনে আমি তোমার সামনে দর্শন করাচ্ছি। এই বলে ভীম ছুটতে ছুটতে কোথায় গেল জানেন? আমার ভীমের হাতে যে গদা থাকে, ওই গদার ওজন কত জানেন? ওই ভীমের হাতে যে গদা থাকে, ওই গদার ওজন হচ্ছে 80 মণ। ভীম ছুটতে ছুটতে ঘরের ভিতরে গিয়ে সেই 80 মণ ওজনের গদাটা বাহির করে এনে নিজের মাথার উপরে গদাটা ছুঁড়ে দিলেন, আর পতিত গদার নিচের দিকে নিজের মাথাটা দিয়ে বিপদের সৃষ্টি করে চিৎকার করে ডাকতে লাগলেন, একবার দেখা দাও ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি আমার একবারে দেখা দাও, দেখা দেখা ভীম নিজের হাতে বিপদের সৃষ্টি করে গদার নিচের দিকে নিজের মাথাটা দিয়ে বলছে, কৃষ্ণ শুনেছি তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, কোন ভক্ত যদি তোমার নয়নের জল দিয়ে ডাকে, তুমি
তুমি নাকি জগতে সবে কিছু সহ্য করতে পারো, কিন্তু ভক্তের নয়নের জল নাকি তুমি সইতে পারো না। এই কৃষ্ণ, তুমি আমার একবার দেখা দাও। নিজের হাতে বিপদের সৃষ্টি করে যখন নয়ন জলে কাঁদছেন, রুক্মিণী সত্যভামা জল নিয়ে দাঁড়িয়ে আছে বাবা কৃষ্ণের চরণ সেবা করবে বলে। কৃষ্ণ বলছে, রুক্মিণী, আজ আর আমার চরণ ধোয়ায় কাজ নাই। কেন প্রভু? এই তো এক্ষুনি, এই মুহূর্তে এখন আপনি এনেন, কেন আপনার চরণ ধোয়াবো না? বলছো গো, তোমরা কি শুনতে পাচ্ছ না? ওই দ্বিতীয় পাণ্ডব ভীম নিজের হাতে বিপদের সৃষ্টি করে আমার চরণে শরণাগত হয়েছে। আমি যে বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদের দিনে যদি ভক্তের পাশে আমি না থাকতে পারলাম, বিপদের দিনে যদি ভক্তের পাশে আমি না থাকতে পারি, কেউ তো আমায় ভালোবাসবে, কেউ তো আমার নামই করবে না। কৃষ্ণ ছুটতে ছুটতে এসে বলছে, বন্ধু ভীম, মরো না। নিজের হাতে গদাটা ধরে বলছে, মরো না। তুমি যদি মরো, দুর্যোধনের অনুভেদ করবে কে? দুঃশাসনকে কে শাস্তি দেবে? বন্ধু, তুমি মরো না। ভীম তখন কাঁদতে কাঁদতে ওর মায়ের সামনে যেয়ে বলছে, মা, তুমি বলেছিলে না এক্ষুনি এই মুহূর্তে কৃষ্ণকে এনে তোমার সামনে দেখাতে? দেখো মা, স্বয়ং কৃষ্ণ তোমার সামনে দাঁড়িয়ে আছে, দেখো। কুন্তি তখন ছুটতে ছুটতে যে ভীমের হাত দুখানা জড়িয়ে ধরে বলছে, বাবা, আমি যদি তোর মা না হতাম, তবে তোর মতো ভক্তের চরণ দুটি আমার হৃদয় কমলে আমি জড়িয়ে ধরতাম। কিন্তু বাবা, আমি তো তোর মা, আমি তোর চরণ ধরতে পারবো না, তাতে তোর অপরাধ হবে। কিন্তু তোর হাত দুখানা ধরি বাবা, এই যে ভক্তি বিশ্বাস, এই ভক্তি যেন কোনোদিন না ভাঙে বাবা। ভীম ছুটতে ছুটতে যে কৃষ্ণের চরণ দুটি হৃদয় কমলে জড়িয়ে ধরে নয়নের জলে কৃষ্ণের চরণ দুটি ধৌত করছে আর কেঁদে কেঁদে বলছে, বন্ধু, সুখে দুঃখে তুমি আমাদের পাশে ছিলে, জানি না খাঁচার পাখি কখন খাঁচা ছিঁড়ে উড়ে যাবে, এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে কখন চলে যাব জানি না। বন্ধু, আজকে যখন তুমি দেখা দিলে, তুমি সেদিনও একবার আমায় দেখা দিও, যেদিন আমার হরি বলা পাখি চিরজনমের মতো উড়ে উড়ে যাবে, তার বন্ধু কাঁধে করে ও আমার নিয়ে যাবে বাঁশের দোলনায় চড়াতে চড়াতে। এটা শুধু ভীমের আকুতি নয়, আমাদের প্রতি প্রত্যেকের আকুতি গোবিন্দের চরণে। হে গোবিন্দ, সেদিনই যেন কাঙাল বলে তুমি দূরে ঠেলে দিও না, ঠেলে দিও না। সেদিন তোমার চরণে একটু আমার ঠাঁই দিও, এটাই তোমার চরণে একটু আমার ঠাই দিও।
জগতয় তোমার চরণে একটু ওরে আমার ঠাই দিও গো প্রভু গো। যেদিন আমার হরি বলা পাখি চিরজনমের মতো বিদায় বিদায় নিবে, তোমার চরণে একটু ঠাই